কিসে আক্রান্ত হয়ে রাজশাহীর দুই শিশু মুনতাহা মারিসা ও মুফতাহুল মাসিয়ার মৃত্যু জানার চেষ্টা করছে আইডিসিআর। বিস্তারিত থাকছে এনআইপি নিউজের সাথেই থাকুন। রাজশাহীতে 4 দিনের ব্যবধানে মৃত্যু হওয়া দুই বোন, 2 বছর বয়সী মুনতাহা মারিসা ও 5 বছর বয়সী মুফতাহুল মাসিয়া নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। নিশ্চিত হওয়ার পর অন্য কোনো ভাইরাসে আক্রান্ত বা ব্যাকটেরিয়ার সংক্রমণে তাদের মৃত্যু হয়েছে কি না তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। এজন্য রাজশাহীতে গিয়ে কাজ করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর এর 3 সদস্যের প্রতিনিধি দল। সোমবার 19 ফেব্রুয়ারি রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, দুই শিশুর মা বাবাকে হাসপাতালে আলাদা ওয়ার্ডে সঙ্গনিরোধে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইডিসিআর এর প্রতিনিধিরা তাদের কাছে থেকে নমুনা সংগ্রহ করছেন, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। আইডিসিআর এর প্রতিনিধি দলে আছেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন সিনিয়র টেকনোলজিস্ট। তারা নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইডিসিআর এর প্রতিনিধি দলের সদস্য ডক্টর প্রিন্স বলেন, মৃত 2 শিশুর পরিপাকতন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মা বাবার রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। নমুনা পরীক্ষা ও আনুষঙ্গিক বিষয় পর্যবেক্ষণের প্রতিবেদন পাওয়ার পর 2 শিশুর মৃত্যুর কারণ জানা যাবে। রাজশাহীর ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক মঞ্জুর রহমান ও পলি খাতুন দম্পতির 2 মেয়ে, 5 বছরের মুফতাহুল মাসিয়া ও 2 বছরের মুনতাহা মারিসা 13 ফেব্রুয়ারি বাগানের বড়ই খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারা। জ্বর ও বমির পাশাপাশি শরীরে কালো কালো ছোপের দাগ দেখা দেয়। এদের মধ্যে ছোট মেয়ে মারিসা 13 ফেব্রুয়ারি রাতে বেসরকারি হাসপাতাল সিএমএইচ থেকে রামেক হাসপাতালে আনার পথে মায়ের কোলেই মারা যায়। এরপর রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যায় বড় মেয়ে মুফতাহুল মাসিয়া। এ ঘটনার পর বাবা মা দুজনকেই পর্যবেক্ষণের জন্য রামেক হাসপাতালের 30 নং ওয়ার্ডের নিপাহ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডক্টর আবু হেনা মোস্তফা কামাল জানান, 2 বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তাদের মা বাবা সহ মৃত বড় মেয়ের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার তা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার বিকেলে ঢাকা থেকে রিপোর্ট এসেছে। রিপোর্টে নিপা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। এই চিকিৎসক জানান, 2 শিশুর মৃত্যুর পর তাদের বাবা মাকে আইসোলেশনে রাখা হয়েছে তাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য। বাচ্চার মা জ্বরে আক্রান্ত, সোমবার পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের বরাত দিয়ে এই চিকিৎসক জানান, 13 ফেব্রুয়ারি বাগানবাড়ি থেকে কাজের মেয়ে বড়ই কুড়িয়ে এনে মাসিয়া ও মারিসাকে খেতে দেয়। তারা বড়ই না ধুয়েই খায়। পরে মারিসার জ্বর ও বমি শুরু হয়। দ্রুতই তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে রাজশাহী নগরীর সিএমএইচে আনা হয়। রাতে মাসিয়ারও পুরো শরীরে ছোপ ছোপ ছোট কালো দাগ উঠতে শুরু করে। তা দেখে সিএমএইচের চিকিৎসকরা মাসিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বুধবার 14 ফেব্রুয়ারি রাত 9টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাৎক্ষণিক আইসিইউতে ভর্তি করেন। প্রথমে ছোট বোন মারিসা ও 4 দিন পর বড় বোন মাসিয়া মারা যায়। গরম তেল শরীরে পড়লে যে ধরনের দাগ হয়, বাচ্চাদের শরীরে অনেকটা সেরকম দাগ পড়েছিল। অসুস্থ হওয়ার পরে 2 বোনই বারবার পানি খেতে চাচ্ছিল। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মঞ্জুর রহমান ও পলি খাতুনকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফ এম শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 2 শিশুর বাবা মা এখন শারীরিকভাবে সুস্থ আছেন, তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঞ্জুর রহমান চারঘাটের সারদায় অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজের গণিতের শিক্ষক। তার গ্রামের বাড়ি দুর্গাপুরের চুনিয়াপাড়া গ্রামে। তিনি 2 শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে কলেজের কোয়ার্টারেই থাকতেন। 13 ফেব্রুয়ারি গৃহকর্মী কলেজ ক্যাম্পাসের গাছের বড়ই এনে মঞ্জুরের শিশুকন্যা 2 বছর বয়সী মুনতাহা মারিসা ও 5 বছরের মুফতাহুল মাসিয়াকে খেতে দিয়েছিলেন।
সুপ্রিয় দর্শক, রাজশাহীর দুই শিশু মুনতাহা মারিসা ও মুফতাহুল মাসিয়ার মৃত্যু নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।